সিরাজগঞ্জে বাড়তি ভাড়া আদায়ের কারণে 89,000 টাকা জরিমানা করা হয়েছে। এখন আমার কথা হচ্ছে, এই 89,000 টাকা জরিমানাতে কতটুকু লাভ হয়েছে? 1%ও লাভ হয় নাই। কারণ এই 89,000 টাকাটা কিন্তু তারা সাধারণ মানুষের কাছ থেকে আবার উঠায় নিবে। তাহলে কি লাভটা হলো? যদি আজকে আপনি এই বাসের একটা বাসের লাইসেন্স অফ করতেন বা একটা বাসকে বন্ধ করে রাখতেন, তাহলে তারা দ্বিতীয়বার কোনো সাহস করতো না। কিন্তু আজকে আপনি 89,000 টাকা করলেন, তারা পরবর্তীতে আবার এই 89,000 টাকা আরো বেশি উঠাইবে। এর চেয়ে তার বেশি টাকা উঠায় নিবে, সমস্যা নাই তাদের কোনো। আপনাদেরও কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা সাধারণ জনগণের। টাকা আজকে উঠাইলেন, আপনাদের সিস্টেমটা হচ্ছে এরকম, আজকে আপনি টাকা উঠাইবেন, পরবর্তীতে সে আবার ভাড়া বেশি নিবে, আবার টাকা উঠাবেন, আবার বেশি নিবে, আবার জরিমানা করবেন। মানে আপনারা এই সিস্টেমটাই রাখবেন, এই সিস্টেমটা আপনারা মানে এতটাই মজা পেয়ে গেছেন এই সিস্টেমের মধ্যে, আপনারা এই সিস্টেমটা কোনোদিন বন্ধ করবেন না। আর শুধুমাত্র জনগণকে দেখাইবেন যে দেখো আমরা অত টাকা জরিমানা করছি, এটা শুধু জনগণকে দেখানোর জন্য, এছাড়া কিচ্ছু না।